তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার ভাই তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত চাঁদা উঠায় 5 ওয়াক্ত। আরে বলেন না কথা ঠিক কিনা? যারা বলে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি ওদেরকে বলতে চাই নামাজ পড়ে কয় ওয়াক্ত আর চাঁদা উঠায় কয় ওয়াক্ত? মুসলমানের মেয়েদেরকে ধর্ষণ করে কয় ওয়াক্ত? মুসলমানের সন্তানদেরকে বিনা কারণে হত্যা করে কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো সন্তান মার বুক খালি হয়েছে, সবগুলোর একটা একটা করে হিসাব নেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের অটল থাকতে হবে ইসলামের উপরে। চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে না, 1000 টাকার বিনিময়ে বিক্রি হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আঙ্গুল আপনাকে দিয়েছে, আল্লাহ বলেন এই আঙ্গুল বান্দা তোমাকে দিলাম আমানত। আল্লাহর রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তি আমানতদারিতা নাই, আল্লাহ তাআলার ওই বান্দার আসলে ঈমানই নাই। আমানতদারিতা নাই, ঈমান কি আছে? আমার কথা আমার কথা নাকি? আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির আমানতদারিতাই নাই, ওই ব্যক্তির ঈমানই নাই। যদি আমরা এটাকে ধমক হিসাবে ধরি, এখন আপনি আসেন, সময় স্বল্পতার কারণে অল্প সময়ে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ম্যাপ দিয়ে দিব, যে ম্যাপটা সামনে রাখবেন, কে হক কে বাতিল, কাকে আঙ্গুলের সই দেওয়া যাবে, কার পিছনে দৌড়ানো যাবে, আজকের এই মাহফিল থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা আছে নাকি? কোরআন থেকে কথা বলবো, কোনো সমস্যা আছে নাকি? ওই যুগ শেষ, ওই ফেরাউনের যুগ শেষ, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর বাংলাদেশ। জোরে বলার কথা ঠিক কিনা? কোন মানুষের মন গড়া আইনের উপরে আমরা চলি না। আল্লাহ পাকের কোরআন সামনে খুলে দিব, কে বাবা কে মা কে ভাই দেখার সময় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 সূরাত ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলেন, বান্দা কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করবে না, মানুষ পরনিন্দাকে পরনিন্দা মনে করবে না, মানুষ নিজে বড় দাবি করতে ভালোবাসবে। ওই সময় প্রত্যেকেই দাবি করবে আমার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই সময় বান্দা তুমি কোন চরিত্রটাকে তোমার জন্য গ্রহণ করবা? আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান ওই ব্যক্তিকে, লা ইয়াসআলুকুম আজরা, যেই ব্যক্তি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে কিন্তু কোনো বিনিময় চায় না। এখন এই কথা শোনার পরে সব দলগুলো বলবে, হুজুর আপনি তো এতক্ষণ যেই কথা বললেন, এই আসলে এই আয়াতটা তো আমাদের জন্যই দরকার ছিল, কেননা আমরা ভোটের রাত্রে মানুষের কাছে ভোট চাইতে যাই, কারোর থেকে কোনো টাকা চাই না, বরং যে ভোট দিবে না মনে হয় তার পকেটের মধ্যে জোর করে টাকা ভরে দিই। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত উপলক্ষে একদিন ব্যাপী এক বিরাট ইসলামী মাহফিল ও জালসার আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্টিত ইসলাম প্রেমী দিন প্রেমিক আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহিম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আপনাদেরকে এই মহতি পরিবেশে দামি মজলিসে আসার তৌফিক দিলেন, এটা কি আপনার আমার বিশ্বাস হয় নাকি আপনার আমার এইটা বিশ্বাস যে আমি এই মাহফিলে আসার বেশারে নিয়ত করেছিলাম, আমি আমার শক্তি দিয়ে আসছি? বলেন কোনটা?
আল্লাহর তাআলার তৌফিক আমরা আসতে পারি নাই। আজকে দেখেন কতদিন আগের থেকে মাইকিং করা হলো, পোস্টার লাগানো হলো, আজকে এত সুন্দর আয়োজন করা হলো, দুপুর থেকে সেই মাহফিলের মাইকিং বাজতেছে। কিন্তু দেখেন এই মজলিসের মধ্যে লোক নাই, বাজারের মধ্যে লোকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত কতগুলো মানুষকে ব্যস্ততার মধ্যে রেখে দিয়েছে, সে তার পরিবারে মেহমানের মেহমানদারি করতেই ব্যস্ত। আল্লাহ তাআলা কিছু যুবককে এখনো পর্যন্ত ফেসবুক, এখনো পর্যন্ত গেমসের মধ্যেই রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলান শুনেছে এমন কিছু ব্যক্তিকে আবার দেখেন হসপিটালের মধ্যে ছটফট করতেছে, মাহফিল আসার সুযোগ হয় নাই। সব কিছুর থেকে যে আল্লাহ আমাদেরকে ফারিক করে মসজিদের এই মজলিসের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করে দিলেন, সে রবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে পরীক্ষায় ফেলে রাখবো। শুধু তাই নয়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানোর পরে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন অসুস্থতার মধ্যে ফেলে রাখবো রে বান্দা। সব অসুস্থতার মধ্যে থাকার পরেও তুমি যদি আমি মালিকের একটু মাত্র ইবাদত করার পরে, আমি মালিকের যে নিয়ামত গুলো খাচ্ছ, এই নিয়ামত গুলো খাওয়ার পরে যদি আমি মালিকের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাকতে বলেন, বান্দা যদি তুমি আমি মালিকের একবার শুকরিয়া আদায় করো, বলো আল্লাহ অসুস্থতার মধ্যে আছি, এটাই তোমার নিয়ামত। তুমি যদি আমাকে অসুস্থতার মধ্যে রেখে তুমি মালিকের ভালো লাগে, আল্লাহ আমি এই অসুস্থতাই আমার জন্য ভালো মনে করি। ও মালিক, তুমি আমারে পেরেশানিতে রাখার পরেও যদি তুমি মালিকের ভালো লাগে, আল্লাহ আমি এই পেরেশানিকেই আমার জন্য ভালো মনে করি। এমন করিয়া যে বান্দা সর্ব অবস্থার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে শুনে রাখো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন থেকে কঠিন কিন্তু আযাব রয়েছে। আমি আমার নাশুকরিয়াকারী বান্দাদেরকে সে আযাব দিয়ে গ্রেফতার করব। কথা বুঝে থাকলে, যেহেতু মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক পেয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে অন্তর থেকে সকলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ বলা দেখে যারা বাজারে এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছে, ওদের অন্তরে তো আঘাত লাগবে, না তো ওরা বাজার ছাড়বে কেমন করে? যুবক ভাই, পায়ে হাত রেখে বলতেছি, এমন রাত আরো জীবনে পাবেন, কিন্তু এমন তাফসীর আর হয়তো আপনার জীবনে নাও পেতে পারে। দেখেন না, গত বছর এই মাহফিল গুলোতে কতজন ছিল, আজকে কতজনের মৃত্যু হয়ে গিয়েছে। এজন্য শুকরিয়া আল্লাহর আদায় করলাম, সাথে সাথে সেই মহামানবের প্রতি দরুদ প্রেরণ করি যিনি হলেন সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একেবারে অল্প সময় দেওয়া হয়েছে, এর মধ্যে পুরো আলোচনা শেষ করতে হবে। এজন্য বাড়তি কোনো দিকে কথা না বলে শুধুমাত্র এই জায়গার মধ্যে আমরা যারা বসেছি তাদেরকে উদ্দেশ্য করে আজকে কয়েকটা কথা বলবো। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই মনোযোগ লাগাইয়া শুনবেন। মা বোনদেরকে অনুরোধ করবে যারা এখনো পর্যন্ত বাড়িতে খেদমতে ব্যস্ত আছেন, মা খেদমত করার অনেক সময় থাকবে, এই মাহফিল কিন্তু আর 2-3-4 ঘন্টা পরে আর থাকবে না। এজন্য নিয়ামতটাকে পুরাই এনে মাহফিলের মধ্যে আসেন,
আল্লাহর ফেরেশতা এই মাহফিলটাকে ঘিরতে ঘিরতে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলেন, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, ওই যে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠের মধ্যে এক তাফসীরুল কোরআন মাহফিল, দোয়া মাহফিল করা হয়েছে। সেই মাহফিলের মধ্যে আপনার কিছু বান্দা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা বলা এবং শোনার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ বলেন, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহ আপনাকে তো দেখে নাই। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, তারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তারা আপনার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তারা কি জান্নাত দেখেছে নাকি? বলে না, জান্নাত দেখে নাই। তারা কি চায়? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মালিক, আপনার রাসূলের মুখে তারা শুনেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর জায়গা, আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার আল্লাহ তাআলা কি উত্তর দেয় শুনেন। আমার রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমার যেই বান্দা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর জিকির আজগার করে, আমার যেই বান্দা আমার জান্নাত না দেখে জান্নাতের আশা করে, আমার যেই বান্দা আমার জাহান্নাম না দেখে জাহান্নামের ডরে কান্দে, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ওই মজলিসের মধ্যে যতজন ব্যক্তি আছে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওই মজলিসের মধ্যে কিছু মানুষ আছে যারা ওয়াজ শোনার জন্য যায় নাই, এমনি ওই মজলিসের কাছে বসে আছে, দাঁড়িয়ে আছে, গল্প করে। আল্লাহ তাআলা বলেন, আমার রহমতের দরিয়ায় যদি একবার ধাক্কা লেগে যায়, কে ওয়াজ শুনতে আসছে, কে এমনিতেই দাঁড়িয়ে থেকে দেখার জন্য আসছে, আমি দেখি না, আমি আল্লাহ ওই জায়গার সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, মজলিসের বাইরে না থেকে জান্নাতি প্যান্ডেলের মধ্যে সহজেই আমরা বসে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের উপরে আলোচনার পূর্বে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার উপরে অবশ্যই আমাদেরকে কিছু কথা জানতে হবে, বলতে হবে। কেননা বর্তমানে বাংলাদেশের অবস্থা এত ভয়ানক পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে, মুসলমান যদি একটু এই দিক সেই দিক চোখ দিয়ে দেয়, একটু এই টাকার দিকে ওই টাকার দিকে, দুনিয়ার ধনকে, দুনিয়ার ধন সম্পদের দিকে নিজের চোখটা দিয়ে দেয়, তাহলে এই বাংলাদেশ এমন ক্ষতির মধ্যে পড়বে, সামনে 50 বছরের মধ্যে ক্ষতি সাধন হবে কিনা আমাদের জানা নাই। কিন্তু যদি সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়াই, ওই আল্লাহর কসম করে বলতে পারি, যেই সংসদের মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বানিয়ে কেস তৈরি করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আইনা ঘরে যে ওলামায়ে কেরামদেরকে রাখা হয়েছে, যেই সংসদে বসে মুসলমান যদি একত্রিত থাকতে পারে, ওই সংসদ পুরোটাই চালাবে ওলামায়ে কেরাম। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুসলমান যদি ইসলামের উপরে অটল থাকতে পারে, সামনের বাংলাদেশ হবে কোরআনুল কারীমের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? সামনের বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ। দুনিয়ার কোন জায়গার মধ্যে তাফসীর মাহফিল করার জন্য কোনো বাতিলের পায়ে তেল লাগানোর প্রয়োজন হবে না। এজন্য আপনাদেরকে একটু চায়ের লোভ ছেড়ে দিতে হবে। এজন্য আপনাদেরকে ভোটের আগের দিনের রাত্রে কিছু টাকার লোভ ছেড়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, মনোযোগ লাগিয়ে কথাগুলো শুনতে হবে, কেননা ওই আদম যুগের গল্প এই জায়গার মধ্যে কেউ করার জন্য আমরা আসি নাই, কেউ শোনার মন মস্তিষ্ক নিয়েও ইনশাআল্লাহ আসিনি। এমন কিছু কথা শুনবো এই জায়গা থেকে, এখন থেকে ফায়দা শুরু হবে যতদিন পর্যন্ত জীবন থাকবে। এজন্য বাকি বাইরের কোনো কথা হবে না। আমি আমার আলোচ্য যে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে যাওয়ার পূর্বে দ্বিতীয় আয়াতের উপরে কিছু আলোচনা করে ফেলি।
বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই কে একটু হাত উঠাইতে দেখি। আল্লাহ তাআলা এতগুলো মানুষ আপনার এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই মালিক। দয়ার আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের হাত দুইটারে কবুল করে পুরো বাংলাদেশের সংসদে কোরআনের আইন চালু করে দেন আল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মধ্যে বাংলাদেশটাকে যদি আমরা কোরআনের বাংলাদেশ বানাতে চাই, বাংলাদেশের মধ্যে যদি কালিমার পতাকা পুরানোর উদ্দেশ্য আমাদের অন্তরের মধ্যে থাকে, আশা যদি থাকে, আমাদেরকে একটা কাজ করতে হবে। সাধারণ এই জায়গার মধ্যে দিনই যে মানুষগুলো আমরা আসছি, সাধারণ পাবলিক, এদেরকে দল মত ভুলে গিয়ে লামাযহাবি মাযহাবি সবকিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সব আকীদা আছে, থাকবে থাক, আগে বাংলাদেশটাকে দখল করা। এই জন্য সাধারণ আপনারা যারা আছেন এদের উদ্দেশ্য আমি বলতে চাই, চায়ের বিনিময়ে বিক্রি হবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আমার কথার মেন পয়েন্টের দিকে আসছি। এটা হলো আমাদের সাধারণ যারা এদের করণীয়, একটা বড় করণীয় আছে, সেটা হচ্ছে আমাদের যে মসজিদের মেম্বার গুলো আছে না, এই মসজিদের মেম্বার থেকে নিয়ে আমাদের উলামায়ে কেরামদেরকে, আমাদের মসজিদের ইমামদেরকে, যেহেতু বর্তমানে আমাদেরকে সবাই নিজ নিজ দিকে ডাকতেছে আর সবাই একটা দাবি করতেছে কি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই চরিত্র সবার ফুলের মতো পবিত্র। এখন আমি এতগুলো ফুলের মতো চরিত্রের মধ্যে থেকে কোন চরিত্রটাকে বেছে নেব নিজের জন্য? এইটা কি সাধারণ মানুষ সহজে বুঝবে? বুঝবে না। উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে এই কথাগুলোকে উলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে সুন্দর করে কোরআন এবং হাদিসের আলোকে বুঝাইয়া দিতে হবে। এখন বলতে পারেন হুজুর মেম্বার থেকে কেন বুঝাতে হবে? যদি এই কথা বুঝে না আসে তাহলে আমার কথার উত্তর দেন। এই জায়গার মধ্যে যতজন ব্যক্তি বসে আছেন, কয়জন ব্যক্তি জানেন সুদ হারাম? সবাই জানেন না? সুদ হারাম, নেশা হারাম, জুয়া হারাম, জেনা হারাম, গীবত হারাম, চগলখড়ি হারাম, সবাই জানি। কয়জন আমরা নিজে কোরআন খুলে, নিজে তাফসীর খুলে, নিজে রাসূলের হাদিস খুলে কয়জন দেখে হারাম জানি? 80% মানুষ এই জায়গার মধ্যে আছে যারা নিজে কোরআন খুলে, হাদিস খুলে এগুলো হারাম এইটা জানে না। ওরা জানলো কোথা থেকে? ওরা জানলো ওই মসজিদের মেম্বার থেকে, যে মসজিদের মেম্বারে জুমার দিন ইমাম সাহেব বলেছিলেন, শুনুন, মুসলমানের জন্য জুয়া খেলা হারাম, মুসলমানের সন্তানের জন্য নেশা করা হারাম, মুসলমানের সন্তানের জন্য সুদ খাওয়া হারাম, মুসলমানের সন্তানের জন্য বাড়ি ছাঁটা হারাম। সেই যে শুনেছি, যতদিন পর্যন্ত জীবন থাকবে বলেন তো দেখি, ওই শোনার উপরে কেউ যদি বলতে আসে সুদ হালাল, ওর এক একটা দাঁত থাকবে? কোনদিনও নয়। তার মানে বুঝলাম মেম্বারের বয়ানের, দুনিয়াতে মানুষ বুঝুক আর না বুঝুক, মেম্বারের বয়ানের, এই তাফসীর গুলোর বয়ান থেকে নিয়ে এত পরিমাণ ফজিলত আছে যেগুলো আমাদের আম সাধারণ জনতা ছাড়া অন্য কেউ বুঝবে না। তাহলে আসুন ইমাম সাহেব আমাদেরকে কি বুঝাবে? ইমাম সাহেব আমাদেরকে বুঝাবে, বর্তমানে যেহেতু সবাই দাবি করতেছে পোস্টার লাগাবে, পোস্টার লাগাইতেছে, মাইকিং করবে, মিছিল করবে, একটা কথা সবাই বলবে, সেটা হচ্ছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই আলান শুনলে আমি বলি, তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার ভাই তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত চাঁদা উঠায় 5 ওয়াক্ত। আরে বলেন না কথা ঠিক কিনা? যারা বলে আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি ওদেরকে বলতে চাই, নামাজ পড়ে কয় ওয়াক্ত আর চাঁদা উঠাই কয় ওয়াক্ত? মুসলমানের মেয়েদেরকে ধর্ষণ করে কয় ওয়াক্ত? মুসলমানের সন্তানদেরকে বিনা কারণে হত্যা করে কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়, যতগুলো ধর্ষণ হয়েছে, যতগুলো সন্তান মার বুক খালি হয়েছে, সবগুলোর একটা একটা করে হিসাব নেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অটল থাকতে হবে ইসলামের উপরে। চায়ের বিনিময়ে বিক্রি হওয়া যাবে না, 1000 টাকার বিনিময়ে বিক্রি হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আইনগুলো আপনাকে দিয়েছে। আল্লাহ বলেন
ওই বান্দার আসলে ঈমানই নাই। আমানতদারিতা নাই, ঈমান কি আছে? আমার কথা নাকি? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে ব্যক্তির আমানতদারিতাই নাই ওই ব্যক্তির ঈমানই নাই। যদি আমরা এটাকে ধমক হিসাবে ধরি। এখন আপনি আসেন, সময় স্বল্পতার কারণে অল্প সময়ে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ম্যাপ দিয়ে দিব, যে ম্যাপটা সামনে রাখবেন, কে হক কে বাতিল, কাকে আঙ্গুলের সই দেওয়া যাবে, কার পিছনে দৌড়ানো যাবে, আজকের এই মাহফিল থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা আছে নাকি? কোরআন থেকে কথা বলবো, কোনো সমস্যা আছে নাকি? ওই যুগ শেষ, ওই ফিরআউনের যুগ শেষ, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর বাংলাদেশ জুড়ে বলার কথা ঠিক কিনা? কোন মানুষের মন গড়া আইনের উপরে আমরা চলি না। আল্লাহ পাকের কোরআন সামনে খুলে দিব, কে বাবা কে মা কে ভাই দেখার সময় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 সূরাতুল ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলেন, বান্দা কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, মানুষ মিথ্যাকে মিথ্যা মনে করবে না, মানুষ পরনিন্দাকে পরনিন্দা মনে করবে না, মানুষ নিজে বড় দাবি করতে ভালোবাসবে। ওই সময় প্রত্যেকেই দাবি করবে আমার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই সময় বান্দা তুমি কোন চরিত্রটাকে তোমার জন্য গ্রহণ করবা? আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মান, ওই ব্যক্তিকে, লা ইয়াসআলুকুম আজরা, যেই ব্যক্তি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে কিন্তু কোনো বিনিময় চায় না। এখন এই কথা শোনার পরে সব দলগুলো বলবে, হুজুর আপনি তো এতক্ষণ যেই কথা বললেন, আসলে এই আয়াতটা তো আমাদের জন্যই দরকার ছিল, কারণ আমরা ভোটের রাত্রে মানুষের কাছে ভোট চাইতে যাই, কারোর থেকে কোনো টাকা চাই না, বরং যে ভোট দিবে না মনে হয় তার পকেটের মধ্যে জোর করে টাকা ভরে দিই, তাই না? এরকম তাহলে তো আয়াত পেয়ে গেল ওরা। ইত্তাবিউ, অনুসরণ করো, মান, ওই ব্যক্তিকে, লা ইয়াসআলুকুম আজরা, যে ব্যক্তি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজের দিকে ডাকবে কিন্তু কোনো প্রকার বিনিময় চাই না। বলেন তো, আমাদেরকে যারা ডাকে আমার দিকে আসো আমার দিকে আসো, ওরা কেউ বিনিময় চায় নাকি জোর করে বিনিময় দেয়? আরে ভাই, জোর করেতে দেয়। আমাদের চাপায়ের ভাষাতে ওরা মনে মনে কি বলে জানেন? 500 টাকা দিলাম খাস, আর চেয়ারম্যান হওয়ার পর হাড় বাড়ি যাস। বুঝেন নাই কথা? স্যান্ডেল ফাই হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে, ওকে আর পাবেন? ও তো কিনে নিয়েছে আপনার থেকে, আপনি তো এমনি এমনি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা না, আমি এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। আমি আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে তার সিফাত বর্ণনা করে দিয়েছি, কেমন ব্যক্তি অনুসরণ করবে আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির অনুসরণ করো যে বিনিময় চাই না, তোমাকে তার দিকে ডাকে, তোমাকে আল্লাহর দিকে ডাকে, কিন্তু একটা মাত্র শর্ত হতে হবে, ওই ব্যক্তিটা হেদায়েত প্রাপ্ত একজন ব্যক্তি হতে হবে। কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হবে। এখন বলতে পারেন, হুজুর হেদায়েত প্রাপ্ত, এখন তো সবাই দাবি করে যে আমরাই হেদায়েত প্রাপ্ত। হুজুর যে বলেছেন হেদায়েত প্রাপ্ত, যদিও আমার মুখে দাড়ি নাই, যদি আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পারি না, কিন্তু আমার ঈমানের অবস্থা কঠিন, আমি হেদায়েত প্রাপ্ত, আপনার কাছে বলবে কিনা আল্লাহ তাআলা এটাও জানতেন। এই জন্য রব্বে কারীম কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত ব্যক্তি কারা তার 6টা গুণ বর্ণনা করে দিয়েছেন। বলেন কয়টা গুণ? একটা একটা করে 6টা গুণ আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর হেদায়েত প্রাপ্ত ব্যক্তির গুণ, সে হচ্ছে গায়বের উপরে বিশ্বাস রাখবে,
দেখবে না, এরপরেও বিশ্বাস রাখবে, এমন ব্যক্তি যদি হয় তাহলে সে হবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 1 নম্বর গুণের অধিকারী। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 2য় নম্বর গুণ, ওয়ায়ুকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 2য় নম্বর গুণ হবে নামাজ কায়েমকারী হবে। শুধু নিজে নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েমকারী মানে হচ্ছে নিজে নামাজ পড়বে, পরিবারের সবাইকে নামাজের তাগিদ দিবে। পরিবারের সবাই নামাজি হয়ে গেলে গ্রামের পিছনে ফিকির করবে। এখন থেকে নিয়ে আপনাদের বাড়িতে কেউ এসে যদি বলে যে ভাই আপনার ভোটটা আমাকে দিয়েন, তাহলে আপনি এই কথাটা বলতে পারবেন না যে ওয়াজের ময়দানে শুনেছিলাম হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 2য় নম্বর গুণ হচ্ছে সে নামাজ কায়েমকারী হবে। ভাই তুমি কি নামাজ পড়ো? যদি বলে নামাজ পড়ি না, তাহলে আপনি কি বলবেন? যে ব্যক্তি নামাজ পড়ে না ওরে আমি আমার গেটের সামনেই রাখি না। আর যদি তুমি নামাজ পড়ো দাবি করো, তাহলে তোমার মুখে দাড়ি কই নাকি এটা ভোটের নামাজ? ভোটের নামাজ শুরু হয় না, অল্প কিছুদিন পরেই বুঝতে পারবেন। ভোটের সালামও আছে। ড্রাইভারকে বলে দিয়েছে যেখানে মানুষ দেখবি সেখানে গাড়ি ব্রেক করবি, ওখানে সালাম দেওয়া লাগবে। বাস ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ব্রেক মেরেছে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। ড্রাইভার বলে তাকে সালাম দিলে এগুলো তো সামনে গরু, ভোটের না বললাম যে মানুষ দেখলে ব্রেক মারবি, তুই গরু দেখে ব্রেক মারছিস কেন? বুঝেন নাই কথা? এটা হচ্ছে ভোটের সালাম, মানে ব্রেক মারলেই সালাম। সামনে গরু আছে না মানুষ আছে দেখার টাইম নাই, এই জন্য এটা কি ড্রাইভারের দোষ? গরু মেরে কি ড্রাইভার যাবে নাকি? তো এই ভোটের সালাম, ভোটের নামাজ, এগুলো আমাদেরকে চিনতে হবে। তাছাড়া আমরা এমন এক জায়গার মধ্যে পতিত হব, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুমিন একই গর্তের মধ্যে 2 বার দংশিত হয় না। লা ইউনদাবুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। একজন মুমিন একবার ভুল করতে পারে, একবার মানুষের পিছনে ভুল করে দৌড়াইতে পারে, একবার ছাকা খাওয়ার পরে এমন চিনা চিনবে বাতিলের জম হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য বাতিলের জম হতে হবে আমাদেরকে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 3য় নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একরকম করে রাখেন, একটু ইগোটা বাড়িয়ে রাখেন বাস। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 3য় নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর রাস্তার মধ্যে গরিব দুঃখীকে বেশি 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 দান সদকা করবে। কিন্তু আমরা যতবার যাদেরকে ক্ষমতা দিয়েছি, আমরা একটা জিনিস ভালো করে দেখেছি, গরিবের জন্য গম আসছে, গম কই গম নাই। গরিবের জন্য কম্বল আসছে, কম্বল নাই। কম্বল খুঁজতে খুঁজতে গিয়ে কম্বল পাইলাম পানির নিচে বান্ডিল বান্দিয়া ডুবিয়ে রাখছে, ব্যবহার করার হজম করার শক্তি হয় নাই। গরিবের জন্য তেল আসছে, তেল কই তেল খুঁজলাম, তেল খুঁজতে খুঁজতে সাংবাদিক বের করলো বাড়ির মধ্যে তেল রাখার জায়গা নাই, খাটের নিচে তেল লুকায়া রাখছে। এজন্য মুমিন হইলে 2য়বার বঞ্চিত হয় না। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 4র্থ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 4র্থ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি। ও রাসূল, আপনার প্রতি আমি আল্লাহ যাহা কিছু অবতীর্ণ করেছি। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 4র্থ নম্বর গুণ হচ্ছে রাসূলের প্রতি যাহা কিছু অবতীর্ণ হয়েছে সবাই তারা নির্দ্বিধায় গ্রহণ করে নিবে। বলেন তো দেখি, রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে কি? কোরআন। আর এই কোরআনের মধ্যে সুদকে হারাম বলা হয়েছে নাকি? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। যদি আপনি রাসূলের প্রতি যাহা কিছু অবতীর্ণ হয়েছে, আপনি কেন সুদের মধ্যে আছেন? রাসূলের প্রতি যাহা কিছু অবতীর্ণ হয়েছে মানে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি কোরআনকে বিশ্বাস করেন, তাহলে নামাজ পড়েন না কেন? আপনি কোরআনকে বিশ্বাস করেন, নেশা করেন কেন? আপনি কোরআনকে বিশ্বাস করে গীবত করেন কেন? অথচ কোরআনের মধ্যে এগুলো তো সুস্পষ্ট ভাবে হারাম ঘোষণা দেওয়া হয়েছে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 5ম নাম্বার গুণটা কি? ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 5ম নাম্বার গুণ হচ্ছে যে আল্লাহ রাসূলের পূর্বে যতগুলো নবী ছিল ওনাদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলোর উপরেই তারা ঈমান আনবে, বিশ্বাস রাখবে। সকলে একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হেদায়েত প্রাপ্ত ব্যক্তির আলোচনা চলতেছিল। নাম্বার ছিল 5 নাম্বার কি পেয়েছিলাম? রাসূলের পূর্বে যতজন নবী ছিল সবার প্রতি বিশ্বাস, সব তাদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে সবগুলোর প্রতি ঈমান রাখতে হবে। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 6 নাম্বার গুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির 6 নাম্বার গুণ আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকবে। আখিরাতের ভয়ে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে উঠে কান্না করবে। আখিরাতের প্রতি তারা ইশারের নামাজ না পড়ে ঘুমাতে পারবে না। আখিরাতের প্রতি এমন ভয় থাকবে, গরিবের জন্য আসা গমগুলো, গরিবের জন্য আসা কম্বলগুলো, গরিবের জন্য আসা টাকা পয়সা গুলোকে তারা কখনোই জীবনে কোনোদিন নিজের পেটে ঢোকাতে পারবে না। যদি আখিরাতের প্রতি আমাদের নেতাদের বিশ্বাস থাকবে, তাহলে বাংলাদেশকে ভাঙ্গিয়া বাংলাদেশের টাকা পাচার করিয়া কেন বিদেশে বাড়ি বানাইবে? তার মানে বোঝা গেল আখিরাতে যে হিসাব হবে, ধরা হবে, এগুলোর প্রতি তাদের ঈমান নাই। মুখে বলে তাই। এখন বলতে পারেন, অনেকে আবার বলতে পারেন, হুজুর আপনি যে 6টা গুণের কথা বললেন, আপনি নিজে বানায়া কি হেদায়েত প্রাপ্ত গুণ লাগাইয়া দিলেন নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওই যে 6টা গুণের কথা আল্লাহ 3 নম্বর 4 নম্বর আয়াতে বলল, এবার আল্লাহ ফয়সালা দিয়ে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 6টা গুণের কথা বললাম, এই 6টা গুণ যার মধ্যে থাকবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সকল ব্যক্তি তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তিগুলো চোখ বন্ধ হইতে দেরি, আল্লাহর জান্নাতে গিয়ে সফল কাম হইতে দেরি না। এত কষ্ট করে এত সুন্দর করে বুঝাইয়া দিলাম, এরপরেও যদি কারো মন চায় যে ভোটের দিন রাত্রে আপনার আঙ্গুলটারে বিক্রি করে দিবেন, আপনার মুখটারে বিক্রি করে দিবেন, আমি তাদেরকে এখন একটা ওসিয়ত করে যাই, আমার ওসিয়তটা পালন করবেন। যখন ভোটের দিন রাত্রে আপনার টাকা খেতে মন চাবে, আপনি এরকম ব্যক্তিকে আমি এখন বলতে চাই যে বাবা, ভোটের দিন রাত্রে আঙ্গুলটারে বিক্রি না কইরা যখন আঙ্গুলটা বিক্রি করার মন হবে, তখন পায়খানায় গিয়ে